আসসালামু আলাইকুম। শান্তি বর্ষিত হোক সবার উপরে। তোমরা এসএসসি পরীক্ষা দেওয়ার পরে ইন্টারমিডিয়েটে যখন উঠো তখন মাঝখানে একটা টাইম পিরিয়ড থাকে। আর ওই টাইম পিরিয়ডে একটা স্টুডেন্ট যদি মন থেকে প্রাণ থেকে চেষ্টা না চালায় তাহলে ইন্টারমিডিয়েটের বায়োলজিটা তার জন্য জটিল হবে। কিন্তু যদি একটু স্ট্র্যাটেজি মেনটেন করে না তাহলে বায়োলজিটা সহজ। আমি আজকে থেকে একটা জার্নি স্টার্ট করব তোমাদেরকে নিয়ে। যারা তোমরা আমাকে জানো চিনো বায়োলজিতে, এইচএসসি 28 ব্যাচ, উপরে লেখা আছে এইচএসসি 28 ফাউন্ডেশন। এইচএসসি 28 ব্যাচকে টার্গেট করে আমি কথা বলবো। এইচএসসি 27 ব্যাচের স্টুডেন্টও দেখতে পারো, এইচএসসি 29, 30 যে কোনো ব্যাচের হলেও হবে। এটা হচ্ছে ফাউন্ডেশন, মানে শুরুতে আমরা যে বুঝি কিনা, আমাদের কাজগুলোকে বুঝাইতে পারি কিনা, যে একটা বায়োলজি আমি পড়া স্টার্ট করব। এখন আমি যখন বায়োলজি পড়া স্টার্ট করব, আমরা কি জানি যে ছোটোবেলা থেকে আমরা পড়ে আসছি যে বায়োলজি নামে একটা শব্দ আছে, তোমরা এটা জীববিজ্ঞান হিসাবে তোমরা পড়ে আসছো। এখন এই যে বায়োলজি, এইটার দুইটা ডিভিশন, দুইটা রাস্তা ওপেন হয়েছে। এবং এই যে দুইটা রাস্তা ওপেন হয়েছে, আমরা একটাকে বোটানি বলি, আরেকটাকে জুলজি বলি। এই যে আমরা বোটানি বলি আর জুলজি বলি, কেন বলি? বোটানি এবং জুলজি হচ্ছে একই পাখির দুইটা পাখার মতো। তো আমরা এখানে উদ্ভিদ নিয়ে চিন্তা করি, এখানে প্রাণী নিয়ে চিন্তা করি। এবং তোমাদের যাদের ছোটোবেলা থেকে পারিবারিকভাবে বা নিজস্ব চিন্তা ভাবনার বলয় হলেও জীবনে চিকিৎসক হওয়ার একটা ইচ্ছা আছে, তারা আমার মনে হয় শুরু থেকে একটু সিরিয়াস। সেই সিরিয়াসনেসকে টার্গেট করে আমি বলছি যে তোমরা যখন বোটানি বোঝাও বা বোটানি বলো, তো সেইটা কোন জিনিসটাকে নিয়ে শুরু হয়, সেটার মানে হলো উদ্ভিদ বিজ্ঞান। আর আমরা যখন এখানে প্রাণী নিয়ে চিন্তা করি, তখন আমরা এখানে বলবো এইটা হচ্ছে প্রাণী বিজ্ঞান। এখন সেন্সিটিভ বিষয়টা হচ্ছে, এইচএসসি 28 ব্যাচ তোমরা যারা আমার কাছে বায়োলজি পড়বা, আমি তোমাদেরকে কথা দিতে পারি যে আমার চেষ্টার কোনো ত্রুটি হবে না। এখন তোমার চেষ্টাটা কোন মাত্রায় আছে সেইটা হচ্ছে বসে বোঝা লাগবে। হ্যাঁ, তোমার চেষ্টাটা কোন মাত্রায় আছে। যদি তোমার চেষ্টা 100 ভালো মাত্রায় থাকে, তাহলে আমি বলবো যে তোমরা আমার সাথে তোমার জার্নিটা সুন্দর হবে। আমার সাথে তোমার জার্নিটা সুন্দর হবে, অনেক সুন্দর হবে। তোমরা সেই প্রত্যাশায় আমার সাথে একটু বসে স্টার্ট করো, কারণ আমি আজকে তোমাদেরকে পড়াবো বায়োলজির শব্দ ভাঙন পর্ব 1। এই যে এখানে স্লাইডে লেখা আছে শব্দ ভাঙন পর্ব। এখন এই শব্দ ভাঙন পর্ব 1-এর আজকের ক্লাসে আমি কোষ ও এর গঠন অর্থাৎ বোটানির প্রথম চ্যাপ্টার নিয়ে কথা বলবো। এরপর ধারাবাহিকভাবে যে টোটাল 12টা চ্যাপ্টার আছে, ইনশাআল্লাহ আমি সেই 12টা চ্যাপ্টারের ফুল কন্টেন্ট আপলোড করব। এটা কিসের জন্য? এটা তোমাদেরকে বোঝানোর জন্য যে হ্যাঁ, আমরা এখানে কি পড়তে যাচ্ছি। আমরা এখানে 12টা অধ্যায় পড়তে যাচ্ছি, এবং এই 12টা অধ্যায়ের মধ্যে সবচেয়ে দামি অধ্যায়টা হচ্ছে এই কোষ ও এর গঠন। এবং সিমিলারলি আমরা প্রাণীবিজ্ঞানেও আমরা 12টা অধ্যায় পড়ব। তোমরা একটু আমার সাথে এই প্লে লিস্টটাতে যতগুলো ভিডিও আছে একটু দেখো, ফাউন্ডেশন তোমাদের, তোমরা একটু বোঝার চেষ্টা করো কি আছে এখানে। এই অধ্যায়টাতে কি আছে, এই প্রশ্নটা করলে এই অধ্যায়ে কি নাই সে জায়গায় যাইতে হবে। আসলে কি নাই অধ্যায়ে? একটা কোষ নিয়ে যখন আমি শুরু করব, একদম শুরুতে একটা কোষ নিয়ে যখন আমি কথা বলবো, শুরুতে কি আছে? একদম শুরুতে কোষের ইতিহাস আছে এই চ্যাপ্টারে, তাই না? কোষের ইতিহাস আছে, ইতিহাস। সেই কোষের ইতিহাস থেকে তারপর আমার কোষের বাইরের যে প্রাচীর, যেটাকে আমরা কি বলি, কোষের প্রাচীর বা কোষ প্রাচীর। তো এই নাম তোমরা শুনে আসছো, আমার বিশ্বাস এই নাম তোমরা শুনে আসছো। এইটার নাম কোষ প্রাচীর, যেটাকে আমরা ইংলিশে সেল ওয়াল বলি। একটু পরে আমি সব ব্যাখ্যা দিব। সেই কোষ প্রাচীরের ভেতরের যেই উপাদানটা, তার নাম হচ্ছে কোষ ঝিল্লি। কি নাম? কোষ ঝিল্লি। এবার কোষ ঝিল্লির পরে আর একটু ভিতরে গেলে আমরা কোষের ভিতরে পাবো হচ্ছে সাইটোপ্লাজম। তোমরা এই নামগুলো শুনে আসছো এসএসসিতে, কারণ আমি কেবলমাত্র
যারা এসএসসি পাশ করে ইন্টারমিডিয়েটে বায়োলজি নিয়ে পড়ার লক্ষ্যে আমার সাথে আজকে দেখতে বসছে বা তোমরা বসছো, তাদেরকে উদ্দেশ্য করে আমার এই কন্টেন্ট। আমি সাইটোপ্লাজম শুরু করব। এরপর সাইটোপ্লাজমের পরে আমার পরের কন্টেন্টটা হচ্ছে অঙ্গাণু বুঝতে হবে। অঙ্গাণু, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, এবং অঙ্গাণুর পর একটু ভিতরে প্রবেশ করলে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, লাইসোজোম, গোলজি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, পারক্সিজম, গ্লাইওক্সিজম, হ্যাঁ, এই ধরনের সাইটোস্কেলেটন, এই উপাদানগুলো চলে আসবে। কিছু উপাদান ঝিল্লি আবদ্ধ, কিছু উপাদান ঝিল্লি আবদ্ধ নয়। এরপর কোষের ভিতরের সবচেয়ে দামি জিনিসটার ভিতরে প্রবেশ করব অঙ্গাণুর পরে। এরপর সবচেয়ে দামি জিনিসটার নাম কি? কোষের অঙ্গাণুর পরে, অঙ্গাণু তো অনেকগুলো আছে, এটা লেখা শেষ করা যাবে না। সবচেয়ে দামি অঙ্গাণুটার নাম হচ্ছে নিউক্লিয়াস। এই চ্যাপ্টারে নিউক্লিয়াসে যাব। এবার নিউক্লিয়াসের ভেতরে আরেকটু প্রবেশ করলে যেই জিনিসের সন্ধান আমরা দেখতে পাবো তার নাম হচ্ছে ক্রোমোসোম। তো তোমরা অনেকেই কনফিউশনে থাকো, এটা সোম হবে না জোম হবে না কি হবে, ওই জায়গাটা আমি আজকে ক্লিয়ার করবো ইনশাল্লাহ। ক্রোমোসোম আর একটু ভিতরে ঢুকলে তোমরা ক্রোমোসোমের ভিতরে দেখতে পাবা ডিএনএ আছে। আবার ডিএনএর সাথে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আরএনএ। আরও জটিল একটা জিনিস আছে, সেটা হচ্ছে জিন। তারপর সেখান থেকে আরেকটা জিনিস এসে শেষ হবে, সেইটার নাম হচ্ছে প্রোটিন। তাহলে তোমরা যখন এইচএসসি 28 ব্যাচ নতুন করে লেখাপড়া শুরু করবা, সৃষ্টিকর্তার নামে লেখাপড়া শুরু করবা, তোমাদের প্রথম যে চ্যাপ্টারটা কোষের গঠন, এখানে টোটাল 53 পেজের একটা খেলাধুলা আছে। অ্যারাউন্ড 53 পেজের একটা চ্যাপ্টার। এটা কম বেশি আছে, 53, কোনো একটা দিন 63 হইতে পারে, কমবে না বরং বাড়বে। তাহলে 53 পেজের একটা চ্যাপ্টারে এইখানে যে এত কিছু আছে, এই যে সিরিয়ালি পড়তে পারা, এই যে একটা সিরিয়ালি, যে কোষের ইতিহাস থেকে শুরু করে আমি অঙ্গাণু পর্যন্ত গেলাম, আবার অঙ্গাণু থেকে শুরু করে একেবারে প্রোটিন পর্যন্ত আসলাম, এই যে একটা লং জার্নি একটা চ্যাপ্টারে, এটারে আত্মস্থ করতে, এটাকে ফিল করতে তোমাদের পারতে হবে। তোমরা পারবা, আমি আশা করি তোমরা পারবা। তাহলে আমরা আজকে এই 12টা অধ্যায়ের মধ্যে, হ্যাঁ, এই 12টা অধ্যায়ের মধ্যে একটা অধ্যায়কে আগে টার্গেট করব, যে অধ্যায়টা হচ্ছে কোষের গঠন। তার মানে আমি এই অধ্যায় পড়ার সময় ফিলিংসটা কি আসবে? এই অধ্যায় পড়ার সময় ফিলিংসটা আসবে হলো যে একটা কোষ, একটা উদ্ভিদ কোষ, আমরা ছোটবেলায় পড়েছি যে একটা কোষকে আমরা এই রকমভাবে একটা লেয়ার দিই, তাই তো? এই হচ্ছে একটা লেয়ার, মানে কোষকে আবদ্ধ করে রাখছে, কোষকে আটকে রাখছে, কোষের একটা আবরণ আছে। তাহলে এটা অবশ্যই জীবিত পদার্থের আবরণ হইতে হবে। তাহলে এই জীবিত পদার্থের আবরণটার নাম হচ্ছে কোষ ঝিল্লি। তোমরা ছোটবেলায় যখন পড়ছো ঝিল্লি, ঝিল্লি, এই ঝিল্লি শব্দটার মানে আবরণ বা পর্দা, এটাকে ইংলিশে মেমব্রেনও বলে, সেল মেমব্রেন। এবার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, তাহলে বাইরের দিকে কিন্তু আবার, বাইরের দিকে আবার হচ্ছে এই রকমের একটা লেয়ার আছে, এই রকমের একটা লেয়ার আছে, যেই লেয়ারটা কোষ প্রাচীর, কোষ প্রাচীর, এটা হচ্ছে পাশের আরেকটা লেয়ার। এই যে লেয়ার কোষ প্রাচীর, এটা কেমন? এটা হচ্ছে আরও একটু মোটা, আরও একটু মোটা, এবং আরও পাশের কোষের সাথে ও হচ্ছে একটা আবরণ সৃষ্টি করতেছে। তাহলে এই যে কোষের বাইরে, মানে অর্থাৎ এই হলুদ দাগটার বাইরে যে আরেকটা দাগ দিলাম, এটা কেবলমাত্র উদ্ভিদ কোষে থাকবে, এবং এইটার নাম হচ্ছে প্রাচীর, কোষ প্রাচীর, উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। তার মানে যেহেতু এটা উদ্ভিদ কোষ, তাহলে অবশ্যই এইটার বাইরে একটা খালি জায়গা আছে, যে জায়গাটাতে কিছু নাই, এটার নাম গহ্বর। উচ্চারণ কি? গহ্বর। অনেকে এটাকে কোষ গহ্বর বলে, কিন্তু অ্যাকচুয়ালি বাংলা এটা উচ্চারণ হচ্ছে কোষ গহ্বর। তাহলে আমি যদি বলি এইটার নাম কি? কোষ গহ্বর, তোমরা আবার হাসাহাসি করে না, উচ্চারণটা গহ্বরই হবে। খালি জায়গা,
এখন এটাকে ইংলিশে কি বলে? এটাকে ইংলিশে সেল ভ্যাকিউল বলে। ভ্যাকিউল শব্দটা হচ্ছে ভ্যাকিউয়াম থেকে আসছে। আমি আজকে এগুলো সব বলবো, লম্বা লম্বা ক্লাস হবে, শান্তিমতো একটু দেখো। জ্ঞান অর্জনের পথ কখনোই শর্টকাট হইতে পারে না, এটা একটা লম্বা পথ। তারপর এই যে মাঝখানে, তোমরা এটা ছোটোবেলায় আসছো, এই যে মাঝখানে একটা এইরকম গোলাকার একটা ত্রিমাত্রিক একটা টেনিস বলের মতো বস্তু আছে, এই বস্তুটার নাম হইল নিউক্লিয়াস। তোমরা এটা পড়ে আসছো তাই না? নিউক্লিয়াস। এবার এই যে নিউক্লিয়াসটা যে পড়ছো, তাহলে এইখানে নিশ্চয়ই এই যে আরেকটা গোল্লা আছে, এটার নাম নিউক্লিওলাস। এবং এই নিউক্লিওলাসকে ঘিরে এখানে এই যে পেঁচানো সুতার মতো যে উপাদানটা আছে, এইটার নাম হচ্ছে ক্রোমাটিন তন্তু। তাহলে তোমার মনে এখন প্রশ্ন হবে, তাহলে ক্রোমোজোম কখন হবে, ক্রোমাটিড কখন হবে, ক্রোমোমিয়ার কি জিনিস, ক্রোমাই মানে কি, আর সোম মানে কি, আর রেটিকুলামই মানে কি? তখন এই প্রশ্নগুলো মনের মধ্যে আসতে পারে, কোনো সমস্যা নাই, স্বাভাবিক বিষয়। এরপর এই যে পুরা জিনিসটাকে ঘিরে এখানে যে সাইটোপ্লাজম আছে, এটা তোমরা ছোটোবেলায় স্বাভাবিক একটা জ্ঞান সম্পন্ন স্টুডেন্ট পড়ে আসতে পারে যে এইগুলা যে এই যে দানাদার পদার্থগুলা, এটার নাম হচ্ছে সাইটোপ্লাজম। তো প্লাজম শব্দটার মানে হচ্ছে দানা দানা। এইটার ভিতরে আবার যে তরল থাকে, তরল, এটার নাম হচ্ছে সাইটোসল। এবার একটা মজার জিনিস খেয়াল করো তো, এইখানেও তো নিউক্লিয়াসের ভিতরেও তো এই দানা দানা সজীব পদার্থগুলো থাকতে পারে না? এই নিউক্লিয়াসের ভিতরে এই দানা দানা সজীব পদার্থগুলো থাকে, এদের নাম হচ্ছে প্লাজম। তো এইটার নামও প্লাজম, ওইটার নামও প্লাজম। কেমন প্লাজম? তাহলে এইটার ভিতরে যে নাম, এটার নাম নিউক্লিওপ্লাজম। আর এই যে এইটার ভিতরে যে নাম, এটার নাম সাইটোপ্লাজম। কেন? কারণ সেটা কোষের ভেতরে আর এইটা নিউক্লিয়াসের ভেতরে। তাহলে এই যে এটার নাম হচ্ছে সাইটোপ্লাজম। শব্দটা হচ্ছে কি? সাইটোপ্লাজম। তো আমরা আজকে এই ওয়ার্ড রুটে কি শিখব, যে এই প্রত্যেকটা শব্দের মানে কি, আমরা আজকে তাই শিখব। আর এইটা হচ্ছে নিউক্লিওপ্লাজম। প্লাজম শব্দটার মানে হচ্ছে দানা। এরপর বিভিন্ন অঙ্গাণু তো আছেই। তো দেখো, এখন আমি যদি বলি যে ঠিক আছে, এখানে কি আছে, এখানে মাইটোকন্ড্রিয়া আছে, এখানেও মাইটোকন্ড্রিয়া আছে, এইখানে প্লাস্টিড আছে, এইখানে ছোট 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 রাইবোজোম আছে। তারপর এই নিউক্লিওলাসকে কেন্দ্র করে এইখানে সুন্দর করে এরকম জালির মতো বস্তু আছে। আবার এইখানে আবার এই চৌবাচ্চার মতো বস্তু আছে, ছোট ছোট আছে, আবার একটু বড় বড়ও আছে। এগুলার নাম গোলজি বডি। তোমরা সেকেন্ড চ্যাপ্টার এগুলো পড়ে আসছো, মনে করে দেখো। এখন আমি যদি এটার ভিতরে এমনি করে দাগাই, তাইলে তুমি বুঝবা যে এইটা হইল মাইটোকন্ড্রিয়া, দেখতে মাইটোকন্ড্রিয়ার মতো লাগে। আবার যদি আমি এইখানে এইভাবে দাগাই, তখন তোমার কাছে এটা দেখতে প্লাস্টিডের মতো মনে হবে। আবার আমি যদি এখানে এইভাবে দাগাই, তাহলে এটা দেখতে মাইটোকন্ড্রিয়ার মতো মনে হবে। সিমিলার ওয়েতে এইখানে যদি আমি এইখানে পারস্পরিকভাবে এইখানে দাগাই, তাইলে এইটার নাম কি হবে? এইটার নাম প্লাস্টিড হবে। অ্যাকচুয়ালি মানে ক্রোমো না ক্লোরো, এটা ডিপেন্ড করে কালারের উপরে। আজকে আমি এগুলো সব ব্যাখ্যা করব। তো এই যে স্বাভাবিক যে জিনিসপত্র, তাহলে একটা উদ্ভিদ কোষ নিশ্চিতভাবে ওর স্ট্রাকচার মেনটেন করা লাগবে। তাহলে ওর অবশ্যই কোষের ভিতরে এরকম স্ট্রাকচার আছে যেগুলো কোষকে সোজা করে দাঁড়ায় রাখতে সাহায্য করতেছে। এটার নাম কি? এটার নাম হচ্ছে সাইটোস্কেলেটন। কি স্কেলেটন? সাইটোস্কেলেটন। তো একটা কোষ যখন আমরা পড়ি, কোষের গল্প যখন বুঝি, তো এই যে এটার নাম মাইটোকন্ড্রিয়া, দেখতে বোঝা যাচ্ছে এটার নাম মাইটোকন্ড্রিয়া, এটার নাম প্লাস্টিড। ওই যে এখানে এটার নাম রাইবোজোম। যে কোনো ধরনের কোষে রাইবোজোম থাকবে। এই রাইবোজোমই কেন নাম, এটার আজকে কারণ ব্যাখ্যা করব। তারপরে তুমি দেখো, এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই এন্ডো কি, প্লাজমিক কি, আর রেটিকুলাম কি, এটার নাম কেন এরকম হইল, এগুলোরও ব্যাখ্যা আছে, সব কিছুর ব্যাখ্যা আছে। তারপরে এই যে এই কালারটা, এটার নাম কি? এটার নাম হচ্ছে সাইটোস্কেলেটন। তাহলে আমি
আমি কেন ওকে সাইটোস্কেলেটন বলতেছি? কেন? এইটার নাম সাইটোস্কেলেটন। কেন? এইটার নাম মাইটোকন্ড্রিয়া। কন্ড্রিয়া কেন? এই কেনর উত্তর আছে। এইটার নাম প্লাস্টিড। কেন? কোথা থেকে আসছে এই শব্দ? সব কিছুর উত্তর আছে। এই যে এইটার নাম এন্ডোপ্লাজমিক, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটারও মিনিং আছে, কারণ আছে। তারপর এই যে এইটার নাম রাইবোসোম, তারও কারণ আছে। তাহলে কেন আমি এটাকে মাইটো বলতেছি? কারণ এই মাইটো শব্দটার মানে হইল সুতা, আর কন্ড্রিয়ন, কন্ড্রিয়ন এইটা হচ্ছে ধাত্র, সুতার মতো দেখতে। প্রাথমিকভাবে এটার আবিষ্কার হয়েছিল, তখন এটাকে ফিলা বলতো, ফিলা। তো কেন এগুলা এই রকম? কেন এটার নাম প্রাচীর? কেন এটাকে সেল ওয়াল বলে? আর এইটার নাম কেন সেল মেমব্রেন? তার উত্তর আছে। তাহলে এটার নাম হচ্ছে সেল মেমব্রেন, মেমব্রেন, এটার উত্তর আছে কেন। তাহলে একটা কোষ নিয়ে যখন আমরা স্টাডি শুরু করব, আমার মনের অজান্তে ফিল করতে হবে দ্যাট আই নিড টু আন্ডারস্ট্যান্ড, আই নিড টু নো দ্য বিউটি অফ দ্য চ্যাপ্টার। এখন ধরো আমি শুরু করলাম, আজকে আমি যা পড়াবো পেছনের একটা গল্প আছে। আমি এরকম বায়োলজি আজকে আগে শেখাবো যে কেন এই কালারগুলো এইরকম হয়েছে, কি কারণে হয়েছে। যেমন ধরো সাইটো, জীবনে কখনো ধরো সাইটো শব্দটা শোনো, এইটার মানে হচ্ছে কোষ। কারণ এই শব্দটা আসছে একটা ল্যাটিন শব্দ থেকে, তার নাম সেলুলা। সেলুলা মানে হচ্ছে ছোট ঘর, ছোট ঘর। আর এই সাইটো সম্পর্কিত যত শব্দ আছে, যেমন সাইটোলজি, সাইটোপ্লাজম, সাইটোস্কেলেটন, এই শব্দগুলো প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল মিনিং আছে। তাহলে এই যে সাইটোলজি, তার মানে এইখানে মাথায় রাখতে হবে লোগোস এই শব্দের মানে হচ্ছে জ্ঞান। তাহলে সাইটোলজি শব্দের মানে কোষ নিয়ে জ্ঞান। এবার আছে সাইটোপ্লাজম, এখানে এই যে প্লাজম এই শব্দটার মানে হচ্ছে দানা। তাহলে কোষের ভিতরের যে সজীব দানা আছে তার নাম সাইটোপ্লাজম। এবার আছে সাইটোসল, এখানে একটা শব্দ আছে সল, সল মানে হচ্ছে ওয়াটার বা জলীয় পদার্থ। তাহলে কোষের ভিতরের যে জলীয় পদার্থ তার নাম হচ্ছে সাইটোসল। আর এই যে সাইটোস্কেলেটন, স্কেলেটন শব্দটার মানে হচ্ছে কঙ্কাল। তাহলে কোষের আকৃতি ধারণকারী যে চিকন চিকন সুতার মতো পদার্থগুলো আছে এগুলাকে সাইটোস্কেলেটন বলে। তাহলে আমি সাইটো শব্দটার সাথে কি কি রিলেট করতেছি? সাইটোলজি, সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমিক অর্গ্যানেলিস, অর্গ্যান মানে অঙ্গ, অর্গ্যানেলিস মানে ছোট ছোট অঙ্গ। তো সাইটোপ্লাজম বললে আমি কোষের ভিতরের জীবিত পদার্থকে বুঝবো দানার মতো। তাহলে সাইটোস্কেলেটন বললে আমরা কোষের ভিতরের কঙ্কালের মতো স্ট্রাকচারকে বুঝবো। আর সাইটোসল বললে আমরা জল বুঝবো। তাহলে সিমিলার ওয়েতে আমি যদি ক্রোমা চিন্তা করি, জীবনে একটা জিনিস মাথায় রাখবা, এই ক্রোমা এই শব্দটার মানে হচ্ছে রঙিন, ক্রোমা। এখন এর সাথে যখন আমি শব্দ উচ্চারণ করব যে ক্রোমাটিন, টিন, এই যে টিন এই শব্দটার মানে হইল সুতা। তাহলে রঙিন যে সুতার মতো দেখতে উপাদান তার নাম হবে ক্রোমাটিন। এখন সেটা যদি একটু মোটা হইয়া খাটো হইয়া সোম হয়, সোম, এই সোম, অথবা তোমরা উচ্চারণ করতে পারো জোম, এই সোম বা জোম এইটার মানে হইল দেহ, এটার মানে কি? দেহ। আর ক্রোমো এই শব্দটার মানে হচ্ছে রঙিন, তাই না? রং। আর প্লাস্ট হচ্ছে প্লাস্টিডের যে অংশটা রঙিন, ধাত্রের মতো প্লাস্ট। তাহলে রঙিন বা রং ধারণকারী প্লাস্টিড, রং ধারণকারী প্লাস্টিড হচ্ছে কি? এই ক্রোমোপ্লাস্ট।
তাহলে সোমা মানে দেহ, এটা আমি বুঝছি। তোমরা এটাকে উচ্চারণ করতে পারো এরকম যে সোমা, এটা সোমা হইতে পারে, আবার জোমাও হইতে পারে। তুমি উচ্চারণ সোমা জোমা দুইটাই করতে পারো, ক্রোমোসোম ক্রোমোজোম, নো প্রবলেম অ্যাট অল, নো প্রবলেম অ্যাট অল। এখন এর মধ্যে কী কী আছে? এখন এই সোমের আগে কি শব্দ হইতে পারে? সোমের আগে হইতে পারে ক্রোমো। যখন ক্রোমোসোম হবে তখন মানে হচ্ছে রঙিন দেহ। এটা কোথায়? নিউক্লিয়াসের ভিতরে অবস্থিত রঙিন দেহ। এখন আমি যদি বলি সেন্ট্রোসোম, তার মানে হচ্ছে মাঝের পদার্থ, সেন্ট্রো মাঝখানে থাকে, যেটা কোষ বিভাজনের সময় ওই যে মাকুযন্ত্র সৃষ্টিকারী পদার্থ, সেটা কি সেন্ট্রোসোম। আবার বায়োলজির টার্মিনোলজিতে এইটাও আছে লাইসো। এই লাইসো শব্দটার মানে হচ্ছে গলনকারী। হ্যাঁ, তোমরা এটা পড়বা হচ্ছে গ্লাইকোলাইসিস। তোমরা চ্যাপ্টার 4-এ পড়ে আসছো গ্লাইকোলাইসিস, গ্লুকোজের ভেঙে যাওয়া। মাথায় রাখবা এই গ্লাইকোলাইসিসে কিন্তু অক্সিজেন লাগে না, অক্সিজেন ছাড়া এনজাইমের উপস্থিতিতে এটা ভাঙে। তাহলে লাইসোসোম মানে এমন একটা দেহ যেটা ভাঙতে হেল্প করে, আর গ্লাইকোলাইসিস হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেটা গ্লুকোজকে ভাঙার প্রক্রিয়ার নাম। তাহলে পার্থক্য আছে না? আছে কি না? এবার যদি আমি বলি রাইবোজোম, যখন তুমি এটা উচ্চারণ করবা রাইবো, এই শব্দটার মানে হচ্ছে প্রোটিন ধারণকারী বা প্রোটিন সিনথেটিক বা প্রোটিন তৈরিকারী। তো বায়োলজিতে তোমরা পড়ালেখা শুরুর আগে যদি এই জিনিসগুলোকে একটু আন্দাজ করে নিতে পারো, আমার বিশ্বাস তোমাদের কনসেপচুয়াল ক্ল্যারিটি থাকবে। আবার যদি আমি চিন্তা করি তাহলে স্যার আমরা এগুলো পড়ে আসছি, বায়ো মানে জীবন, লোগোস মানে জ্ঞান, সাইটো মানে কোষ। এখন কোষের মধ্যে যখন আমি ঢুকবো তখন আমরা ছোটোবেলায় কি পড়ছি যে নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ কয় রকম? 2 রকম পড়ছি না? একটা হচ্ছে ইউক্যারিওটিক আর একটা প্রোক্যারিওটিক। এইখানে এসে তোমরা একটা জিনিস শিখবা যে প্রো এই শব্দটার মানে হচ্ছে প্রিমিটিভ। প্রিমিটিভ শব্দটা দিয়ে আগের বা ওল্ডার বা আদিম বোঝায়। তাহলে এই প্রিমিটিভটা হচ্ছে ওল্ডার, মানে হচ্ছে আদি। এই প্রিমিটিভ বা প্রো এই শব্দটার মানে হচ্ছে আদি। আর ইউ এই শব্দটা মানে হচ্ছে নিউ। আর যখনই তোমরা এই ক্যারিয়ন পাবা, ক্যারিয়ন এটা মাথায় রাখবা, যখন তোমরা ক্যারিয়ন পাবা এটার মানে হচ্ছে নিউক্লিয়াস। ক্যারিয়ন কি? নিউক্লিয়াস। ক্যারিয়ন শব্দটার মানে হচ্ছে নিউক্লিয়াস। তা এখন যদি আমি এটাকে আগে প্রো বলি তাহলে এটা হচ্ছে আদি প্রকৃতির নিউক্লিয়াস, আর যদি আমি ইউ বলি তাহলে এটা হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস বোঝায়, যেটা তোমরা পারো বলে আমার বিশ্বাস। এখন যদি আমরা টার্মিনোলজির দিকে চিন্তা করি, কি আমরা পড়েছি? ক্রোমা শব্দের মানে কি? রঙিন। মাথায় রাখো, ক্রোমা শব্দের মানে রঙিন, সোমা শব্দের মানে দেহ। আচ্ছা, সেন্ট্রো শব্দের মানে কেন্দ্র, প্লাস্ট এটার মানে হচ্ছে গঠন, গঠন। এইবার সেই প্লাস্টের মধ্যে যদি ক্লোরো শব্দ চলে আসে, ক্লোরো মানে সবুজ, গ্রিন কালার। আর যদি লিউকো চলে আসে এটার মানে বর্ণহীন। তাহলে আমরা শব্দগুলোকে যদি চিনতে পারি আমাদের আইডেন্টিফিকেশন করতে ইজি হবে। তার মানে যখন আমরা মাস্টার রুটে আগে একটু বুঝে নেই, আমি যখন সোমা বলতেছি, সোমা এই শব্দের মানে দেহ, তাহলে তার আগে ক্রোমোজোম, রাইবোজোম, সেন্ট্রোজোম, লাইসোজোম সবই সম্ভব, ডিপেন্ড অন সে কি কাজ করে। আবার আমি যখন প্লাস্ট বলবো তখন এটা বুঝতে হবে যে প্লাস্ট আমি বলতেছি এটা একটা গঠন, তখন সেই প্লাস্টের আগে কি শব্দ হইতে পারে? ক্রোমোপ্লাস্ট হইতে পারে, ক্লোরোপ্লাস্ট হইতে পারে, লিউকোপ্লাস্ট। শব্দ কয়টা? 3টা। তাহলে আমি যখন ক্রোমোপ্লাস্ট বলবো, আমি যখন ক্লোরোপ্লাস্ট বলবো, আমি যখন লিউকোপ্লাস্ট বলবো, কেন বলবো? বিকজ ওই প্লাস্টিডের রঙের উপর ভিত্তি করে আমি ওর নেমিং করছি। তাহলে ক্রোমা বলতে আমি কি বুঝবো? ক্রোমো আমি বুঝবো কি? এটা হচ্ছে রঙিন।
কোন রং, সেই রঙের আবার নাম আছে। সবুজ, হলুদ, কমলা, লাল, কোন কালার? সবুজ হইলে ক্লোরো হবে, কমলা হইলে ক্যারোটিন হবে, হলুদ হইলে জেন্থোফিল হবে, লাল হইলে ফাইকো এরিথ্রিন হবে। তাহলে এই যে ক্লোরো, এই ক্লোরো মানে কি? এই ক্লোরো শব্দটার মানে সবুজ। এই যে লিউকো, এই লিউকো শব্দটার মানে কি? বর্ণহীন, কালারলেস। লিউকোপ্লাস্ট, কালারলেস প্লাস্টিড, ক্লোরোপ্লাস্ট, সবুজ প্লাস্টিড, ক্রোমোপ্লাস্ট, বিভিন্ন রঙের প্লাস্টিড, প্লাস্ট ধাত্র বা মডেল। আমি এখানে কিছু ওয়ার্ড লিখে রাখছি, আমি চাই তোমরা আমার সাথে সাথে একটু প্র্যাকটিস করো, এই জিনিসগুলোকে একটু দেখো, বোঝো, ওয়ার্ডগুলোকে চেনো, তাহলে তোমাদের সামনে ইজি হবে। কি কি আছে শব্দ? লাইসিস। যতদিন তোমরা লাইসিস মনে রাখবা, এই লাইসিস মানে হচ্ছে ভাঙন। এন্ডো, বায়োলজিতে এন্ডো শব্দের মানে হচ্ছে ভেতরে, বাইরে হচ্ছে একটো, মাঝে হচ্ছে মেসো, সামনে পড়বা। আবার রেটিকুলাম, এই শব্দটা হচ্ছে জালিকা, রেটিকুলাম মানে জালিকা। এবার যদি সেটা নিউক্লিয়াসের ভিতরে থাকে তার নাম নিউক্লিয়ার রেটিকুলাম। এবার যদি কোষের ভিতরে থাকে, নিউক্লিয়াসের বাইরে থাকে, তাহলে এটার নাম হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, প্লাজমার ভেতরে। এবার মাইক্রো, বায়োলজিতে যতদিন তোমরা মাইক্রো শব্দটা শুনবা এইটার মানে ছোট। মাইক্রোফিলামেন্ট ছোট সুতা, মাইক্রো ভ্যাকিউল ছোট গহ্বর, মাইক্রোটিউবিউল ছোট ছোট নালিকা, মাইক্রোফোন ছোট ফোন, মাইক্রোবাস ছোট বাস। বুঝতে পারছি? আর এইটার উল্টা শব্দটা হচ্ছে ম্যাক্রো। তো বায়োলজিতে টার্মিনোলজিতে যদি তুমি চিন্তা করো যে মাইক্রো, ইট মিনস লেস, আর কম্পারেটিভলি যদি চিন্তা করো তাহলে এটা হচ্ছে বিগ, ম্যাক্রো হচ্ছে বিগ কম্পারেটিভলি। আবার যদি তুমি ফিল ঢোকো, ফিল এই শব্দটার মানে হচ্ছে পাতা, ফিল, PHYL, ফিল মানে পাতা। তো পাতার মধ্যে সবুজ কালারের যে প্লাস্টিকটা আছে বর্ণের, এইটার নাম ক্লোরোফিল। ভ্যাকুয়াস এই শব্দটার মানে হচ্ছে ফাঁকা বা এমটি, এটারে ভ্যাকিওল বলে, ছোট গহ্বর। ভ্যাকিওল মানে ছোট গহ্বর। এই টার্মিনোলজিগুলোকে তোমাদের মনে রাখতে হবে। তাইলে আমরা কি কি শিখলাম? আমরা শিখলাম বায়োস, লগস, সাইটো মানে হচ্ছে কোষ। আমরা শিখেছি ক্যারিওন মানে নিউক্লিয়াস, তাহলে প্রোটো মানে প্রিমিটিভ, ইউ মানে হচ্ছে নিউ। আমরা শিখেছি ক্রোমা মানে রঙিন, সোমা মানে বডি, আর সেন্ট্রো মানে হচ্ছে মাঝে। তা সেন্ট্রো যদি মাঝে হয়, এন্ডো মানে ভেতরে, প্লাস্ট মানে হচ্ছে একটা মডেল বা একটা পাত্র বা একটা ধাত্র বা গঠন, আর ক্লোরো মানে হচ্ছে সবুজ, গ্রিন কালার, আর লিউকো শব্দের মানে কালারলেস। তাহলে আমরা কোথায় পড়েছি? রক্তের মধ্যে লিউকোসাইট। আমরা সেখানে শ্বেত রক্তকণিকা বলি, আসলে ওইটার কালার শ্বেত না, ওটা বলা উচিত কালারলেস সাইটস, এবং সেটাকে রক্তকোষ বলা উচিত না, রক্তকণিকা বলা উচিত। বুঝাতে পারলাম? তো এই জিনিসগুলোকে একটু অন্তর থেকে ফিল করতে হবে। তাহলে আমরা ছোটোবেলায় যখন সেল পড়েছি, আমাদের মাথায় রাখতে হবে এই শব্দটা আসছে সেলুলা থেকে। এই সেলুলা মানে হচ্ছে স্মল বক্স বা স্মল হোম। তাহলে যখন আমরা লজি পড়ব, আমরা কি পড়ব? বায়ো প্লাস লজি। আমরা পড়ব জু প্লাস লজি। এটার মানে কি? যত ধরনের লজি আছে সব মানে হচ্ছে জ্ঞান। তাহলে এই যে জু, এইটা দিয়ে কি বোঝায়? প্রাণী বোঝায়। আমরা পড়ব কোষতত্ত্ব, রুডলফ ভিরশাও এবং শাহ আর অনেক বিজ্ঞানী মিলে কয়েকটা কথা বলছে, এটাকে সেল থিওরি বলে। এই যে থিওরি, এই শব্দটার মানে হচ্ছে পরীক্ষা নির্ভর কথা, এবং এইটার মানে হচ্ছে তত্ত্ব। এইটার মানে কি? এইটার মানে হচ্ছে তত্ত্ব, এটার মানে তত্ত্ব। তো এই জিনিস ছোটবেলায় তোমরা পড়ে আসছো। প্রোক্যারিওটিক কি জিনিস? যেটা অ্যাকচুয়ালি নিউক্লিয়াসের মতো না, বা সুগঠন না, নিউক্লিয়াসের স্ট্রাকচার্ড না, একটা নিউক্লিয়ার মেমব্রেন নাই, মেমব্রেন মানে পর্দা, নিউক্লিওলাস নাই, নিউক্লিওপ্লাজম নাই, কিন্তু এটাতে সুগঠন আছে, এটাকে ইউ বলা হয়। ইউ মানে নিউ, প্রো মানে হচ্ছে প্রিমিটিভ।
তাহলে স্যার যখন আমি সাইটোপ্লাজম প্রোটোপ্লাজম বলবো তখন মনে কি ধারণা থাকতে হবে? মনে ধারণা থাকতে হবে এই যে প্রোটোপ্লাজম, এই শব্দটা একটা দামি শব্দ। প্রোটোপ্লাজম, এটা এই শব্দটা একবারে শুনলে তোমরা এটা মাথায় রাখবা যে প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলা হয়, ফিজিক্যাল বেসিস অফ লাইফ। বিকজ সমস্ত লিভিং অর্গানিজম এটার ভিতরে, লিভিং অর্গানিজম এটার ভেতর। তাহলে যখন আমি সাইটোপ্লাজম বলবো মনের ভিতরে কি কি শব্দ চলে আসবে? এক, সাইটো, আরেকটা শব্দ হচ্ছে প্লাজম। তাহলে সাইটোপ্লাজম কি জিনিস? এইটা হচ্ছে কোষ মানে সাইটো, আর প্লাজম শব্দটার মানে হচ্ছে দানাদার পদার্থ, দানাদার পদার্থ। তাহলে সাইটোসল ঠিক সিমিলার ওয়েতে আমাকে মনে রাখতে হবে যে সাইটো এই শব্দটার মানে কোষ, আর সল এই শব্দটার মানে জল, মানে এটা তরল অংশ। তাহলে এই যে সাইটো, এইটা হচ্ছে কোষের, কোষের কি অংশ? তরল অংশ, কোষের তরল অংশ, এটাকে সাইটোসল বলে। তাহলে স্যার আমি যদি নিউক্লিয়াস ফ্যামিলি নিয়ে চিন্তা করি তাহলে কি কি ওয়ার্ড আসবে সামনে? আমার আসবে হচ্ছে নিউক্লিয়াস, ও হচ্ছে, ওরে বলা হয় ব্রেইন অফ দ্য সেল, ও সব কিছুকে কন্ট্রোল করে, ওকে কি বলা হয়? ব্রেইন অফ দ্য সেল। কেন? কারণ ও কন্ট্রোল করে সব কিছুকে। এবার নিউক্লিয়াসের ভেতরের যে ঘন গোলাকার বস্তুটা আছে যেটা জমাটবদ্ধ, সেটার নাম নিউক্লিওলাস। উচ্চারণটা কি? এইটার নাম হচ্ছে ক্লিওলাস, নিউক্লিওলাস। তাহলে স্যার বাইরে একটা শব্দ আছে এনভেলপ। বায়োলজিতে যেখানে তুমি এনভেলপ শব্দটা দেখবা, এনভেলপ, এইটার মানে হচ্ছে আবরণ, এবং এই আবরণের সিনোনিম হচ্ছে, এটাকে বলা হয় মেমব্রেন, মেমব্রেন। আবার এই আবরণের সিমিলার টাইপ হচ্ছে লেমা, লেমা শব্দটার মানেও আবরণ। তাহলে বায়োলজিতে যখনই তুমি নিউক্লিওপ্লাজম চিন্তা করবা, তোমার মাথায় রাখতে হবে নিউক্লিও মানে হচ্ছে নিউক্লিয়াসের, আর প্লাজম শব্দটার মানে হচ্ছে দানা। তাহলে এই যে প্লাজম, এটা হচ্ছে দানা। তাহলে নিউক্লিও, এটা হচ্ছে নিউক্লিয়াসের দানা, নিউক্লিয়াসের দানা। আর বায়োলজিতে যখনই তুমি এই শব্দটা পাবা, পোর শব্দটার নাম কি? পোরস। পোরস শব্দটার মানে হইল ছিদ্র। পোরস এই শব্দটার মানে কি? ছিদ্র। পোরস মানে হচ্ছে ছিদ্র। ওকে, পোরস মানে হইল ছিদ্র। এখন শব্দ ভাণ্ডার তো অনেক, কতটুকু আলাপ করব? আমি কিছু প্রেসক্রাইব করে রাখছি যে যখন তোমরা ক্রোমোজোমে ঢুকবা তখন এই যে একটা শব্দ উচ্চারণ করবা যে ক্রোমাটিন, তো যখন এইটাকে বলবা ক্রোমা তখন বুঝবা এইটার মানে হচ্ছে রঙিন, আর যখন টিন শব্দটা আসবে এইটার মানে হইল সুতা। তার মানে নিউক্লিয়াসের ভিতরে মানে নিউক্লিয়ার সাবস্টেন্সগুলো যদি চিকন সুতার মতো থাকে, দ্যাটস কল ক্রোমাটিন। কিন্তু এটা যখন মোটা হয়ে যাবে তখন এটাকে বলা হবে ক্রোমোজোম। তো তখন আমরা বলি ক্রোমাসোমা। তার মানে এই যে সোমা, এইটার মানে হচ্ছে মোটা দেহ, মোটা দেহ, রঙিন মোটা দেহ। আবার সিমিলার কাইন্ড অফ থিংস যখন ক্রোমাটিড হবে, সেটা কি? সেটা হচ্ছে লম্বালম্বি ভাগ, লম্বালম্বি কি ভাগ, এটা হচ্ছে ক্রোমাটিড। তাহলে বিষয়টা কেমন? বিষয়টা হচ্ছে যখন আমি এটা আঁকাবো তখন আমার মনে ধারণ করে নিতে হবে যে এটা এখানে এবং এখানে। তার মানে হচ্ছে এটার ভিতরে যখন ক্রোমাটিন হবে সেটা কেমন? এইটা হচ্ছে এই যে এইরকম স্ট্রাকচার, যেটা হচ্ছে চিকন চিকন, এটার নাম ক্রোমাটিন। ঠিক এইখানে যে জিনিসটা সেটা হচ্ছে এটা, যে তখন এটা এইরকম হয়ে যাবে। তার মানে মাঝের যে অংশটা, এটার নাম সেন্ট্রোমিয়ার। তাহলে একটু মোটা হয়েছে, এটার নাম ক্রোমোজোম। এবার যদি এই সেন্ট্রোমিয়ার সহ
এই সেন্ট্রোমিয়ার বাদে অ্যাকচুয়ালি এটা এরকম 2 ভাগ হয়ে যায়, এরকম যদি 2 ভাগ হয়ে যায় তাহলে এইটার নাম হচ্ছে ক্রোমাটিড। তাহলে মাঝে এই সেন্ট্রোমিয়ারগুলো স্ট্যান্ড বাই এগুলো আছে। তার মানে যখন চিকন থাকবে এটা কি ক্রোমাটিন, যখন মোটা হবে ক্রোমোজোম, যখন মোটা অংশটা 2 ভাগ হয়ে যাবে এটার নাম ক্রোমাটিড। এখন স্যার প্রশ্ন হচ্ছে এই যে একটা শব্দ সেন্ট্রোমিয়ার, কাইনেটোকোর, টেলোমিয়ার, মাথায় রাখবা মিয়ার যে শব্দটা, মিয়ার, হ্যাঁ এই যে শব্দটা এটা একটু মাথায় রাখবা। মিয়ার এইটার মানে হচ্ছে ক্ষুদ্রাংশ, ক্ষুদ্রাংশ। মিয়ার শব্দটার মানে ক্ষুদ্রাংশ। তাহলে এইটার নাম সেন্ট্রোমিয়ার, মাঝের ক্ষুদ্রাংশ, সেন্ট্রোমিয়ার। তারপরে কাইনেটোকোর, এটা হচ্ছে মানে একটা প্রোটিন কমপ্লেক্স। মানে যখন এটা তোমাদেরকে আমি আরও পরে বুঝাবো, ওই যে যখন অ্যাস্টার তন্তু বিচ্ছুরিত হয় প্রাণীকোষ থেকে তখন যে স্পিন্ডল ফাইবারগুলো থাকে, তো এই ফাইবারের গা বাইয়া এটাকে দৌড়াইতে হবে, তখন ওই মোটর প্রোটিন যে জায়গাটাতে সংযুক্ত থাকে এটার নাম কাইনেটোকোর। এবার ক্রোমোজোমের সবার শেষের অংশটার নাম হচ্ছে টেলোমিয়ার। টেলো বায়োলজিতে মাথায় রাখবা, টেলো এই শব্দটার মানে হচ্ছে এন্ড বা হচ্ছে শেষ প্রান্ত, এন্ড বা শেষ প্রান্ত, এন্ড বা শেষ প্রান্ত। তাহলে ক্রোমোমিয়ার, সেন্ট্রোমিয়ার, কাইনেটোকোর শব্দগুলোকে মাথায় রাখো, এগুলো ক্রোমোজোমের সাথে রিলেটেড। এবার তোমাদের একটা জিনিস দেখাই, যখন তুমি প্লাজমা মেমব্রেন পড়বা সামনে এই শব্দগুলো আসবে ফসফোলিপিড, তার মানে ফসফরাস যুক্ত লিপিড, এটা একটা যৌগ লিপিড, ফসফরাস যুক্ত লিপিড। বাই লেয়ার, আজীবন মনে রাখবা বায়োলজিতে বাই মানে হচ্ছে 2, আর লেয়ার এই শব্দটার টার্মিনোলজি তোমরা বোঝো, এইটার মানে হচ্ছে স্তর। সিলেক্টিভলি পারমিয়েবল, সিলেক্টিভলি মানে হচ্ছে সে কাকে মানে ভেতরে আসতে দিবে এটাকে সে নির্বাচন করতে পারে, এটাকে বলা হয় নির্বাচনমূলক ভেদ্যতা। ভেদ্যতা সবই তুমি আজকে বুঝে যাবে এমন নাও হইতে পারে, আস্তে আস্তে বুঝবা। পারমিয়েবল মানে কাকে পারমিট করতেছে, এটাকে আবার বলা হয় বৈষম্য ভেদ্য ঝিল্লি। এরপরে হাইড্রোফিলিক ফোবিক শব্দ 2টা আছে। যেদিন তুমি বায়োলজিতে হাইড্রো বুঝবা, হাইড্রো, তখন মনে মনে ধরে নিবা যে হাইড্রো শব্দের মানে হচ্ছে পানি, আর ফিলিক শব্দটার মানে হইল, ফিলিক এই শব্দটার মানে হচ্ছে ভালোবাসা বা লাভ বা অ্যাট্রাকশন, পানির প্রতি আকর্ষণ। যে সকল পদার্থ পানিকে খুব তাড়াতাড়ি স্পর্শ করে সিক্ত করতে পারে নিজেকে, সেটাকে হাইড্রোফিলিক বলে। আর যদি উল্টা ঘটনা ঘটে, মানে পানি থেকে দূরে উচ্চতাকে ভয় পায়, কোনো কিছুকে ভয় পায়, এটাকে ফোবিয়া বলা হয়, ফোবিয়া। তাহলে এখানে একটা শব্দ আছে, এই শব্দটার নাম হচ্ছে ফোবিয়া। তাহলে ফোবিয়া এইটার মানে হচ্ছে, ফোবিয়া শব্দটার মানে হচ্ছে কি? ভয়। ফোবিয়া শব্দের মানে হচ্ছে ভয়। বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে হাইড্রো শব্দের মানে পানি, হাইড্রোলাইসিস পানির ভাঙন, হাইড্রোফিলিক পানির প্রতি আকর্ষণ, হাইড্রোফোবিক পানির প্রতি ভয়। এবার একটা শব্দ, হ্যাঁ খেয়াল করে, এখানে 3টা শব্দ আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই যে একটা শব্দ এন্ডো, এইটার মানে কি? এইটার মানে হচ্ছে ভেতরে। প্লাজমা, প্লাজমা এটা হচ্ছে দানা বা ধাত্র। আর রেটিকিউলাম এই শব্দটার মানে হচ্ছে জালিকা। তাহলে তাহলে সাইটোপ্লাজমের ভেতরে যে জালিকার মতো অঙ্গাণু আছে তার নাম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটার আবার 2টা টার্মিনোলজি আছে, আর ইআর। এই আর ইআর মানে হচ্ছে রাফ, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কেন রাফ? এই রাফ শব্দটার মানে হচ্ছে অমসৃণ। কেন অমসৃণ? কারণ এইটার গায়ের মধ্যে রাইবোজোম লেগে আছে। আর ওই যে এস ইয়ার, এটাকে বলা হয় স্মুথ, স্মুথ
এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। স্মুথ মানে কি? মসৃণ। এটার নাম কেন মসৃণ? কারণ রাইবোজোম নাই। তার আমি এটা নিচে লিখে রাখছি, যদি রাফ হয় রাইবোজোম আছে, আর যদি স্মুথ হয় রাইবোজোম নাই। মানে অমসৃণটা কেমন? ধরো চেহারাটা হচ্ছে এরকম, যে এই যে হচ্ছে জালিকা, এইটাও হচ্ছে জালিকা, দুইটাই আছে, কিন্তু খালি এটার ভিতরে ধরো এই এরকম 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 রাইবোজোম আছে। কি আছে? এই হচ্ছে রাইবোজোম আছে, এই হচ্ছে রাইবোজোম এরকম আছে। তাহলে এটা হচ্ছে অমসৃণ আর ওইটা হচ্ছে মসৃণ। ইজি, টেনশন কায়গো লেতে হ্যাঁ। এবার যদি আমি রাইবোজোমেই যাই, তাহলে এই যে একটা শব্দ হচ্ছে জোম, এটার মানে কি? দেহ। তাহলে এই যে রাইবো, এটা মানে কি? প্রোটিন উৎপাদনকারী, প্রোটিন উৎপাদনকারী দেহ। সাব ইউনিট, এই সাব শব্দটার মানে হচ্ছে উপ, আর ইউনিট শব্দটার মানে হচ্ছে একক। তোমরা পড়বা বা ছোটোবেলায় পড়ে আসছো যে এই রাইবোজোম দুই রকমের হয়, একটা হচ্ছে 80S রাইবোজোম আর একটা 70S রাইবোজোম। সামনে তোমরা পড়বা যে 80S রাইবোজোমের দুইটা উপ একক হচ্ছে ছোটোটা 40S আর বড়টা 60S। এই 40 আর 60 মানে যোগ করে 100 না কিন্তু। আর এই যে এস, এটা একটা বিজ্ঞানীর নাম, ওনার নাম হচ্ছে ভেদবার্গ ইউনিট। পড়াবো তোমাদের, তোমরা আরও পড়বা। পলি শব্দটার মানে হইল অনেক, পলি শব্দটার মানে অনেক। তাহলে এই যে পলি, এটা যে অনেক, তাহলে অনেকগুলা রাইবোজোম একসাথে থাকলে এইটার নাম পলিরাইবোজোম। অনেক রাইবোজোম একসাথে থাকলে এটাকে পলিরাইবোজোম বলে। তাহলে এই হচ্ছে টার্মিনোলজি। এবার দেখো তোমরা, গোলজি হচ্ছে একটা বিজ্ঞানীর নাম, উনি আবিষ্কার করছে, ওনার নাম ক্যামিলো গোলগি। ওনার নাম কি? ক্যামিলো গোলগি, উনি আবিষ্কার করেছে। তাহলে যে ক্যামিলো গোলগি, এটার নাম কি? গোলজি অ্যাপারেটাস। অ্যাপারেটাস মানে হচ্ছে যন্ত্র, যেখানে অনেকগুলো জিনিস একসাথে থাকে। সে তার মধ্যে একটা হচ্ছে সিস্টার না, তোমরা উচ্চারণ করবে, হ্যাঁ, সিস্টার না, তোমরা এটাকে সিস্টার নিয়ে উচ্চারণ করতে পারো, যেটা দেখতে এরকম চৌবাচ্চার মতো। পড়াবো আমি তোমাদেরকে, 28-এর অনলাইন ব্যাচে পড়াবো। ভেসিকল শব্দটার মানে হচ্ছে এমন এমন গলীয় বা এমন এমন গোলাকার পদার্থ যেখান থেকে ক্ষরণ হয়, ক্ষরণ যেখান থেকে ক্ষরণ হবে, ভ্যাসিকলস মানে নিঃসৃত পদার্থ বা নিঃসরণকারী গোলাকার পদার্থ। তাহলে এই যে ভ্যাসিকলস, এইটা হচ্ছে নিঃসরণকারী কেমন পদার্থ? গোলাকার পদার্থ, নিঃসরণকারী গোলাকার পদার্থ, এইটার নাম ভ্যাসিকল। তো এইরকম যে শব্দগুলো আছে, এই শব্দগুলো সব আমি লিখে রাখছি, এগুলো সব তোমাদের সামনে আসবে। যে মাইটোকন্ড্রিয়া, তোমরা এটা কখন পড়ছো? মাইটোকন্ড্রিয়ন, এই যে মাইটোকন্ড্রিয়ন, এটা হচ্ছে একটা মাইটোকন্ড্রিয়া, সিঙ্গুলার নাম্বার। আর আমি যদি মাইটোকন্ড্রিয়া বলি, তখন এটা হয়ে যাবে অনেকগুলো মাইটোকন্ড্রিয়া, প্লুরাল ফর্ম। ক্রিস্টা বা ক্রিস্টি নাম শুনছে না? এই ক্রিস্টা শব্দটার ইংরেজি শব্দ হচ্ছে রিজ, RIDGE। এই রিজের বাংলা হচ্ছে খাজ, মানে ফোল্ডিং। আর ম্যাট্রিক্স এই শব্দটার ভালো বাংলা হচ্ছে ধাত্র। কেমন ধাত্র? যার ভিতরে এনজাইম আছে। তাহলে এমন ধাত্র যেটাকে এনজাইম সমৃদ্ধ বলা হয়, এনজাইম সমৃদ্ধ ধাত্র। ইন্টারমেমব্রেন স্পেস, তোমরা বায়োলজিতে সামনে যখন যাবা, এই ইন্টার মানে হচ্ছে মাঝখানে, এইটার মানে হইল মাঝামাঝি, ইন্টার শব্দটার মানে হইল মাঝামাঝি। আর এই যে মেমব্রেন এই শব্দটার মানে হচ্ছে ঝিল্লি, মেমব্রেন এই শব্দটার মানে ঝিল্লি। আর এই যে স্পেস, এইটার মানে হচ্ছে খালি জায়গা,
তোমরা আরও কিছু টার্মিনোলজি পাবা, সেমি অটোনোমাস, অটোনোমাস, অটোনমিক, অটোনোমাস, একটা হচ্ছে অটোমেটিক, যেটা হচ্ছে যান্ত্রিকভাবে অটোমেটিক হবে, অর্থাৎ সে প্রক্রিয়াধীন। আর অটোনোমাস মানে হচ্ছে যে স্বাধীন। তো সেমি অটোনোমাস এই শব্দটার মানে হচ্ছে প্রায় প্রায় স্বাধীন। অটোনোমাস মানে যে নিজের কাজ নিজেই করতে পারে, প্রায় স্বাধীন। তোমরা আজীবন মনে রাখবা, লাইসো এই শব্দটার মানে হচ্ছে গলন বা হজম। হ্যাঁ, হজম। এই যে লাইসোসোম, এটা হচ্ছে এমন একটা অঙ্গাণু যার ভিতরে হাইড্রোলাইটিক এনজাইমগুলো সব আটকে আছে। এই হাইড্রোলাইটিক এনজাইম যদি কোনোভাবে ফাটে কোষের ভিতরে, তাইলে কোষ তো মারা যাবে। তো তখন এটার সাথে একটা শব্দ আছে অটোলাইসিস। অটোলাইসিস মানে হচ্ছে স্বভাঙন, মানে নিজে নিজে ভেঙে যাওয়া। বায়োলজিতে তোমরা আরেকটা শব্দ পাবা, সেইটা হচ্ছে অটোফ্যাগি। অটোফ্যাগি মানে হচ্ছে নিজে নিজে, ওই একই কথা, নিজে নিজে গ্রাস করা। এইটার বাংলা হচ্ছে স্বগ্রাস। এই গ্রাস মানে হচ্ছে গিলে ফেলা। আবার পার অক্সাইড সমৃদ্ধ যে অঙ্গাণু, পারক্সাইড শব্দটা কি? পার অক্সাইড সমৃদ্ধ। পারক্সাইড হচ্ছে একটা এনজাইম। হ্যাঁ, এই পারক্সাইড এটা অক্সিডেটিভ, এটা হচ্ছে অক্সিডেটিভ। তো এটার সাথে যখন আমি সোমা দিব, এইটার মানে হইল দেহ। তাহলে পারক্সাইড এনজাইম সমৃদ্ধ যে দেহটা, বা পারক্সাইড, হাইড্রোজেন পারক্সাইডকে ভাঙতে পারে, এটা একটা ডিটক্সিফাইড এজেন্ট কোষের ভিতরে। পড়াবো আমি তোমাদের এগুলা। এখন স্যার প্লাস্টিডের মধ্যে তো আরও কত শব্দ আছে। ধরেন স্যার ভ্যাকিওল। ভ্যাকিওল মানে হচ্ছে খালি গহ্বর, খালি গহ্বর। ভ্যাকিওল এই শব্দটা হচ্ছে খালি গহ্বর। উচ্চারণটা কি? উচ্চারণটা হচ্ছে ভ্যাকিওল। তোমরা আমার সাথে একটু উচ্চারণ করো, ভ্যাকিওল। আর এটা হচ্ছে টনোপ্লাস্ট। টনোপ্লাস্ট দেখলে প্লাস্টিডের কথা মনে হইতে পারে, কিন্তু আসলে না। এই টনোপ্লাস্ট হচ্ছে কোষ গহ্বরের পর্দা। কোষ গহ্বরের পর্দা। এটা হচ্ছে সেল। সেল মানে কোষ। আর স্যাপ শব্দটার স্যাপ মানে হচ্ছে রস। গ্রামের ভাষায় আবার স্যাপ বলে অন্য জিনিসকে, মুখের থুতুকে স্যাপ বলে, ওই একই কথা। স্যাপ, স্যাপ মানে হচ্ছে রস। সো আমরা যেটাকে স্যুপ বলি, স্যুপ হচ্ছে ঝোল, যেটা নিংড়াইতে হবে। আর স্যাপ এটা হচ্ছে কোষ রস। তাহলে এইটাকে বলা হয় কোষ রস। তোমরা এই টার্মিনোলজিগুলো পাবা সামনে, এই টার্মিনোলজিগুলোই পাবা। দেখো, ক্লোরো মানে কি? ক্লোরো, রঙিন। আবারও বলছি, রঙিন। প্লাস্ট শব্দটার মানে কি? মডিউলড, রাইট? বডি। ক্রোমো এটা হচ্ছে কালার। প্লাস্ট হচ্ছে কালার্ড বডি। আর লিউকো মানে কি? লিউকো শব্দটার মানে হচ্ছে কালারলেস। আর প্লাস্ট মানে হচ্ছে এটা প্লাস্টিডের একটা কালারলেস অংশকে বোঝায়। এইটার আবার বেসিস করে নাম আছে অ্যামাইলোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট, অ্যালিউরোপ্লাস্ট। পড়বা, আমি তোমাদের পড়াবো। দেখো, থাইলাকয়েড একটা শব্দ আছে, থাইলাকয়েড। এইটা হচ্ছে তোমরা পড়বা ওই যে গ্রানার পর্দা বা গ্রানার আবরণ। গ্রানার আবরণ। তো গ্রানা কি? গ্রানা হচ্ছে প্লাস্টিডের ভেতরে এই যে বৃত্তাকার যে অংশগুলা, অর্থাৎ গ্রানাম চাকতি একসাথে হইলে যে পুরো একটা স্ট্রাকচার, এইটার নাম হচ্ছে বহুবচনে গ্রানা, এক বচনে গ্রানাম। আর স্ট্রোমা হচ্ছে প্লাস্টিডের ভেতরের ধাত্র, ম্যাট্রিক্স। এটা যদি পাতার পত্র রন্ধ্র হইতো, তাহলে এটার নাম হইতো স্টোমা। তাহলে যে স্ট্রোমা আর স্টোমা, এই দুইটার মধ্যে পার্থক্য আছে। ঠিক একইভাবে ল্যামেলা। এই ল্যামেলা মানে হচ্ছে কানেক্টিং পয়েন্ট, সংযুক্তকারী নালী। সংযুক্তকারী কি? নালিকা। সংযুক্তকারী নালিকা। আর ক্লোরোফিল, ফিল মানে পাতা।
পাতার মধ্যে যে সবুজ কালারের প্লাস্টিড তার নাম হচ্ছে ক্লোরোফিল। সেইটা আবার দুই রকমের আছে, একটা হচ্ছে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি। মজা হয়েছে না? এই নামগুলো তোমরা পড়বা। অ্যামাইলো, জীবনে যেখানে তুমি অ্যামাইলো পাবা, মনটা দিয়ে একটু বুঝে রাখো, জীবনে যেইখানে তুমি অ্যামাইলো পাবা এইটার মানে হইল শর্করা। যেখানে তুমি ইলায়ো পাবা, ইলায়ো শব্দটা কি? ইলায়ো, এই শব্দটা পাবা, এই শব্দটার মানে হইল চর্বি বা তেল। আর যখন প্রোটিনও বা অ্যালিউরো পাবা, শব্দটা হচ্ছে অ্যালিউরো, এইটার মানে হচ্ছে আমিষ। তাহলে আমিষ সঞ্চয়ী যে লিউকোপ্লাস্ট, এটার নাম প্রোটিনোপ্লাস্ট বা অ্যালিউরোপ্লাস্ট। চর্বি সঞ্চয়কারী যে প্লাস্টিড তার নাম হচ্ছে ইলায়োপ্লাস্ট। আর শর্করা সঞ্চয়ী যে প্লাস্টিড তার নাম হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট। এই হচ্ছে বিষয়। এই রকম টার্মিনোলজি সামনে আসবে। তো যদিও একটু বড় বড় হয়ে যাচ্ছে ক্লাস, এটা তো ক্লাস নিচ্ছি না, তোমাদেরকে একটু টার্মিনোলজিগুলো বলতেছি যে কি কি আসবে। এই যে দেখো, সাইটো শব্দটার মানে কি? কোষ। স্কেলেটন মানে হচ্ছে কঙ্কাল, সাইটোস্কেলেটন। এই শব্দটার বাংলা হচ্ছে কোষ কঙ্কাল। মাইক্রোটিউবিউল, এই যে মাইক্রো, এই শব্দটার মানে হইল ক্ষুদ্র। টিউবিউল, এই টিউব শব্দটার মানে হচ্ছে নালী, হ্যাঁ নালী। আর টিউবিউল এই শব্দটার মানে হচ্ছে ক্ষুদ্র নালিকা। বায়োলজিতে এইসব পাবা। মাইক্রো এই শব্দের মানে কি? ক্ষুদ্র বা ছোট। আর ফিলামেন্ট এই শব্দটার মানে হইল সুতার মতো দেখতে। তাইলে ক্ষুদ্র সুতাকে মাইক্রোফিলামেন্ট বলে। ইন্টারমিডিয়েট যে জীবনদশায় তোমরা পড়তেছ, এইটার নাম হচ্ছে মধ্যবর্তী। ফিলামেন্ট এই শব্দটার মানে সুতা, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। আবার একই শব্দ মোটর, এই শব্দটার মানে হচ্ছে চলমান বা চালিকা শক্তি সম্পন্ন। মোটর শব্দটার মানে হচ্ছে চলমান বা চালক প্রোটিন। আর প্রোটিন শব্দটার মানে আমিষ। তোমাদের টার্মিনোলজিতে প্রথম চ্যাপ্টারে এই সব ওয়ার্ডগুলো আসবে, তোমরা এগুলো পাবা। সিলিয়াম একবচন, সিলিয়া বহুবচন। এগুলা কেমন? এগুলো হচ্ছে ছোট ছোট, মানে সিলিয়া হচ্ছে এরকম, মানে ছোট ছোট আঙ্গুলের মতো উপাদান যাইতে পারে, তার চাইতে একটু বড়, এটার নাম হচ্ছে ফ্লাজেলা। ফ্লাজেলা মানে চলমান। যেখানেই তুমি ফ্লাজেলা শুনবা, ফ্লাজেলা এটা হচ্ছে চলমান অঙ্গাণু, যেটা চলতে সাহায্য করে। এটার নাম কি? চলমান অঙ্গাণু, চলতে সাহায্য করে। সেন্ট্রিওল, এই যে ওল শব্দটা দিয়ে বুঝবা হচ্ছে ক্ষুদ্র। তাহলে সেন্ট্রিওল মানে মাঝের ক্ষুদ্র বস্তু, মাঝের ক্ষুদ্র বস্তু। তোমরা যখন সামনে যাবা সেলুলোজ পড়বা, মিডল ল্যামেলা পড়বা। ল্যামেলা শব্দটার মানে পর্দা, আজীবন মনে রাখবা, হ্যাঁ এগুলা কোষ প্রাচীরে লাগবে। ল্যামেলা এই শব্দটার মানে হইল পর্দা। প্লাজমোডেজমাটা জীবনে অনেক জায়গায় পড়ে আসছো, এটাকে বলা হয় সূক্ষ্ম আণুবীক্ষণিক নালী। প্রাইমারি ওয়াল, এটা হচ্ছে প্রাথমিক প্রাচীর। এটা হইল প্রাথমিক প্রাচীর। এটা কি? এটা হচ্ছে কোষ গহ্বরের প্রাচীর। সেকেন্ডারি এই শব্দটার মানে হচ্ছে গৌণ প্রাচীর, গৌণ প্রাচীর। তারপর খেয়াল করে দেখো, তোমরা সামনে এগুলা পড়বা যে সিঙ্গুলার থেকে প্লুরালে যাইতে গেলে এই ওয়ার্ডগুলোকে তোমাদের ফিল করতে হবে সামনে। আমার সাথে উচ্চারণ করো। মাইটোকন্ড্রিয়ন, মাইটোকন্ড্রিয়া। সিলিয়াম একবচন, সিলিয়া বহুবচন। ফ্লাজেলাম একবচন, ফ্লাজেলা বহুবচন। তারপর ক্রিস্টা একবচন, ক্রিস্টি বহুবচন, এটাকে ক্রিস্টায়ও বলে। গ্রানাম একবচন, গ্রানা বহুবচন। সিস্টারনা একবচন, সিস্টারনি বহুবচন। গলজি অ্যাপারেটাস, অ্যাপোনিম এই শব্দটার মানে হচ্ছে বিজ্ঞানীদের, বিজ্ঞানীদের নামে নাম,
বিজ্ঞানীদের নামে যে নামকরণ হয়েছে সেগুলাকে অ্যাপোনিম বলে। গলজি বডি ক্যামিলো গোলগির নাম অনুসারে হয়েছে। সোয়ান সেল নিউরনের মধ্যে আছে, সোয়ান নামে এক বিজ্ঞানী আবিষ্কার করছে, তাই তার নাম সোয়ান সেল। লিভারের ভিতরে আছে, হ্যাঁ লিভারের ভিতরে আছে কাপফার সেল, বিজ্ঞানী আবিষ্কার করছে। তারপর তোমরা এটা পড়বা, মালপিজিয়ান নালিকা, বিজ্ঞানী মালপিজি আবিষ্কার করছে। তারপরে তোমরা এইটাও পড়বা, বোম্যানস ক্যাপসুল, পড়ে আসছো না, বিজ্ঞানী বোম্যান আবিষ্কার করছে। লুপ অফ হেনলি, এই নামগুলো বিজ্ঞানীর নামের নাম, মজার ব্যাপার। তো এগুলাকে অ্যাপোনিম বলে। সো সামনে যা পড়াইলাম আমি একটু মনে করে দেখো, সাইটোলজি, কোষ বিজ্ঞান, ক্রোমোজোম, রঙিন দেহ, লাইসোসোম, বিগলনকারী দেহ, ক্লোরোপ্লাস্ট, সবুজ কালারের প্লাস্টিড, ইউক্যারিয়ন, সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট, আর মাইক্রোটিউবেল হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র সুতা। তাহলে এই যে আমি তোমাদেরকে পড়াইলাম, শেষ কথা কি? শেষ কথা হচ্ছে সাকসেস নোজ নো শর্টকাট। অর্থাৎ আমি যে টানা তোমাদের পড়াচ্ছি কেন? কারণ আমি কাদের জন্য? যারা পড়তে চায়। তা আমি তোমাদের কেন পড়াচ্ছি? এইচএসসি 28 ব্যাচে আমি তোমাদেরকে অনলাইনে পড়াবো, তোমরা আমার কোর্সে ভর্তি হবা, আমার কাছে পড়বা, আমি স্টুডেন্ট পড়াবো, তোমরা আমাকে ভালোবাসবা, ভালোবেসে বায়োলজি পড়বা, বায়োলজি পড়ে চিকিৎসক হবা, বায়োলজিস্টও হইতে পারো, খালি ডাক্তার হইতে হবে বিষয়টা এমন না, অন্য যে কোনো ক্যারিয়ার করবা, আমি তোমার অন্তরে থাকতে চাই। তার মানে শেষ কথা হচ্ছে সাকসেস, হ্যাঁ সাকসেস বানানটা হইল এরকম, হ্যাঁ এখানে আরেকটা সি আছে। সাকসেস নোজ নো শর্টকাট, ইটস এ জার্নি। আমার কথা হচ্ছে ইটস এ জার্নি। হ্যাঁ এটা উপরে চলে গেছে না? আচ্ছা এটা পাইছি। ইটস এ জার্নি, নো শর্টকাট। সাকসেস নো শর্টকাট, ইটস এ জার্নি। সো এই জার্নিতে তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমরা অনলাইনে বায়োলজি পড়লে আমি তোমাদের কাছে আসি, অফলাইনেও আসি। এইচএসসি 28 ব্যাচ, কাম অ্যান্ড জয়েন উইথ মি। টেক কেয়ার।